আসসালামু আলাইকুম। আমি সবুজ হোসাইন পারহালি ইহা উচ্চ বিদ্যালয় থেকে বলছি, সহকারী শিক্ষক গণিত। দেখেন আমরা 16.2 এর আজকে চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বিষয়ে কিছু এমসিকিউ সমাধান করব। এখানে একটা কি দেওয়া আছে, আয়তক্ষেত্র এর মাঝখানে একটি বৃত্ত দেওয়া আছে। এখন আমাদের বলেছে দাগান্বিত অংশের ক্ষেত্রফল, মানে এই যে চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করবো, এখান থেকে বাদ দিতে হবে কি আপনার হচ্ছে কিসের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার না, পাই আর স্কয়ার, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে না, কিন্তু এই দেখেন আমাদের দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে। তাহলে এখান থেকে এটুকু হচ্ছে কি বৃত্তের হ্যাঁ, ব্যাস, ব্যাসের অর্ধেকই ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হচ্ছে 6, ব্যাস কত হচ্ছে 6, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে আমরা এখানে ইজিলি করতে পারি। দেখেন এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 6 গুণন কত 10, এর থেকে বাদ দিতে হবে, বাদ দেবো কি পাই আর স্কোয়ার, পাই পাই তুললাম। এখন আর স্কোয়ারের মান কত, তাহলে ব্যাসার্ধ যদি আমার 6 হয় তাহলে ব্যাস আছে কত 3, ব্যাস আছে কত 3 স্কোয়ার। তাহলে ইজিক্যাল টু চাপ দিলে আমাদের কত আছে 31.72, 56, 66, 12। তাহলে এটাই আমাদের যেটা মিলছে সেটার সাথে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত হবে 3 মিটার বেশি, এবং পরিসীমা কত 30 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত। তাহলে আমাদের এখান থেকে আমরা ইজিলি শর্টকাটও বের করতে পারি, অঙ্কর মাধ্যমেও বের করতে পারি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য বলা হয়েছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এবং পরিধি কত, পরিধি বলা হয়েছে 30। পরিধি মানে কি, যদি আমরা এটা কি হচ্ছে আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রে 4 বাহুর যোগফলে হচ্ছে কত 30, তাহলে এই দুই বাহুর যোগফল কত হবে 15, 15। তাহলে কত কত যোগ করলে 15 হয়, 6 আর 9 যোগ করলে 15 হয় না। দেখেন এখানে 6 আর 9 যোগ করলে 15 হচ্ছে না, 15। এবং দেখেন এই দুটার মধ্যে পার্থক্য কত, এই দুটার মধ্যে পার্থক্য 3 না, 3। তাহলে আমাদের এই একটা বাহুর দৈর্ঘ্য হবে 6, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9, 6 আর 9। তাহলে অবভিয়াসলি প্রস্থ কি হয়, ছোট হয় 6, আর দৈর্ঘ্য বললে কত হতো 9, তাহলে অ্যান্সার কত হবে 6। একটা আয়তকার কক্ষের দৈর্ঘ্য কত মিটার, একটা আয়তকার কক্ষের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ কত 3 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা দেখি। তো কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কি করব, দেখেন এখানে দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে, সেই দুইটা দৈর্ঘ্য আমরা কি করব, রুট প্রথমটা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দ্বিতীয় দৈর্ঘ্য প্রস্থ স্কোয়ার, প্রস্থ কত 3 স্কোয়ার, ইজিক্যাল টু চাপ দিলে আমাদের কত আসছে 5। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত 5। তো দেখেন এখানে আমাদের কি বলেছে, একটি একটি আয়তের বাহুর দুইটি যতক্ষণ 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা দেখেন একটু চিত্র আঁকায় দেখতে পারি, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, ঠিক আছে, এই আয়তক্ষেত্রে এই কর্ণ আর এই কর্ণ কি হয়, সমান হয় না। তাহলে এখানে দেওয়া আছে কি একটা, এটা যদি 12 সেন্টিমিটার দেওয়া থাকে আর এটা যদি 5 সেন্টিমিটার, তাহলে এটাও কত 12, এটাও কত 5। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত, এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কি করতে হবে, দেখেন রুট এই বাহুগুলো স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে কি হলো 13। তাহলে এইটা এই বাহু, এই কর্ণের দৈর্ঘ্য 13, আর আয়তক্ষেত্রের কর্ণ দুটা কি হয়, সমান হয় না। তাহলে এটা বাহু দৈর্ঘ্য কত 13। তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি সাইজ, তাহলে এই কর্ণ আর এই কর্ণ যোগফল সাইজ, তাহলে কত 13 13 যোগ করলে কত হচ্ছে 26। তাহলে অ্যান্সার কত হবে 26। এবার দেখেন আমাদের এটা কি বলছে, এটা একটা কি দেওয়া আছে, আয়তক্ষেত্র দেওয়া আছে। আয়তক্ষেত্রে কি দেওয়া আছে দেখেন, যদি আয়তক্ষেত্রটা আমরা একটু আঁকাই তাহলে আমরা এখানে একটু পাওয়া যায়, এই কোণকে ছেদ করেছে এই কোণকে এ বি সি ডি, আর এটা কি করে সেটা পুরো লম্ব, বাট এখানে কি হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। আমাদের কি বলেছে ওপি, ওপি মানে কি এটা 4, ঠিক আছে, এবং কি করেছে ও এ, ও এ মানে কি এটা কত 5, ও এ যদি 5 হয় তাহলে এটাও কত 5, এই বাহুটার দৈর্ঘ্য কত 5, এটাও কত 5। তার মানে ও এ যদি কি হয় 5 সেন্টিমিটার, ও বিও 5, ও সিও 5, ও ডিও 5, তাহলে এটা কত হবে অবভিয়াসলি 3। তাহলে আমাদের জানতে চাইছে কি বিসি, তাহলে এটুকু যদি 3 হয় তাহলে আর এটুকু কত হবে 3 হবে না, যেহেতু এটা কি হচ্ছে কেন্দ্র এর উপর কি আছে লম্ব টানা হয়েছে, তাহলে এটাকে কি করেছে বিসি বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত হয়েছে। তাহলে এটুকুর মানে আছে বিপি যদি 3 হয় তাহলে বিসি পিসিও কত 3, তাহলে মোটামুটি বিসি বিসি হচ্ছে কত 6 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে কত 6 সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং কর্ণ কত, কর্ণ হচ্ছে 13 মিটার হলে প্রস্থ কত মিটার।
তো এটা আমাদের অনেক ইজিলি এই মানটা আমরা করতে পারি। দেখেন আমাদের কি দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্যকে আমরা স্কোয়ার করবো, কর্ণের দৈর্ঘ্যকে আমরা কি করবো, স্কোয়ার করবো। 13 স্কোয়ার মাইনাস, আর বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 12, 12 স্কোয়ার ইজিক্যাল টু চাপ দিলে কত হচ্ছে 5। তাহলে এটার অ্যান্সার হবে কত, 5। ঠিক আছে।